টমেটো, মাছ, ফুলকপি দিয়ে ভোনার জন্য প্রথমত আমি বিভিন্নভাবে প্রস্তুত করে নেয় সেগুলো সবাইকে আগে দেখাচ্ছি। যে এই যে দেখতেছেন যে প্রথমত ফুলকপিটা ভাজি নিচ্ছি, টমেটোটা হালকা করে ভাজি নিতেছি, এই যে মাছটা ভাজি নিচ্ছি। এখন ভোনার জন্য এই যে পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে দিয়ে সব কিছুই এই যে দেখতেছি এটা হচ্ছে টমেটো প্রায় হওয়ার পথে, এটাকে সুন্দর করে ভাজি নিচ্ছি। ভাজি নিয়ে পরবর্তীতে এটা আমি ভোনার মধ্যে ঢেলে দেবো যাতে একটু সুন্দর এবং সুস্বাদু হয়। এখন দেখতেছেন যে কীভাবে করতেছি আমি। এই যে দেখলেন সব কিছু ভাজি নিচ্ছি। এখন এটাকে সুন্দর করে এখন ভাজি নিতেছি যাতে খেতে সুস্বাদু হয় এবং পেঁয়াজটাকে একটু রসালো করে নিতেছি। দেখতেছেন পেঁয়াজটাকে ভুনা করে নিতেছি যাতে এটা আমি এর মধ্যে মাছ, ফুলকপি এবং মাছটা, ফুলকপিটা এবং টমেটো দিতে পারি। এই জন্য আমি এটাকে সাথে ভুনা করে নিচ্ছি। এই যে দেখতেছেন 3 জায়গায় ভাজি নিচ্ছি, সুন্দর করে ভাজি নিতেছি। আর এটাকে পেঁয়াজগুলোকে একটু ভুনা করে নিতেছি যাতে খেতে সুস্বাদু হয়। এই যে পেঁয়াজ ভুনা হচ্ছে, এই যে দেখতেছেন মাছ আর টমেটো সব কিছু আগে ভাজি নিচ্ছি। এখন কেমন হবে খেতে আপনারা নিজে জানেন। আমি দেখানোর চেষ্টা করতেছি যে কীভাবে কী রান্না করলাম। এই দেখতেছেন পেঁয়াজটা মোটামুটি ভুনা হয়ে গেছে এবং ফুলকপি তো আগে আছে, মাছ তো আগে ভাজা আছে। এখন তার সঙ্গে সঙ্গে টমেটোটাও মোটামুটি ভুনার পথে হয়ে গেছে, যে ভাজা হয়ে গেছে মোটামুটি, এটা শেষের পথে। এটাও মোটামুটি প্রসেসিং চলে আসছে। দেখতেছেন যে কালার খুব সুন্দর কালার আসছে। পেঁয়াজটা প্রায় ভুনা হয়ে গেছে, টমেটোটা প্রায় ভুনার পথে শেষের পথে। এগুলো আগে দেখাচ্ছি আপনাদের কীভাবে কী করলাম আমি, তা সত্য দেখানোর চেষ্টা করতেছি। পরবর্তীতে আমি দেখানোর চেষ্টা করবো যে কীভাবে কী করলাম। এই যে দেখতেছেন এই যে পেঁয়াজটা প্রায় ভুনা পথে শেষ হয়ে গেছে, ভুনা হয়ে গেছে। এই যে টমেটোটা আমার রান্না হয়ে গেছে, এই জন্য তুলে রাখলাম। এটা সে ফুলকপি রান্না হয়ে গেছে। তার পাশাপাশি হচ্ছে আমার মাছটা রান্না হয়ে গেছে। এই যে দেখতেছেন সবগুলাই আমার হচ্ছে রান্নার শেষের পথে। এখন আমি এগুলোকে সুন্দরভাবে পরিবেশন করবো। কীভাবে এখন এটাকে ভুনা বানাবো দেখবেন পরবর্তীতে। এই যে দেখতেছেন পেঁয়াজটা ভুনা হলে হয়ে যাবে আপনার সব কিছুই। পেঁয়াজটা প্রায় ভুনার শেষের পথে। এই দেখতেছেন পেঁয়াজটা ভুনা হয়ে গেছে। কাউকে অনুসরণ করে আমি এটা রান্না করি না, আমি নিজের প্রচেষ্টায় নিজের কীভাবে রান্না করা যায়, ভালোভাবে রান্না করা যায় সেভাবে চেষ্টা করে থাকি। যেটা আমার ইচ্ছা মতো আমি রান্না করে থাকি। কাউকে যে দেখে রান্না করতে হবে সেটা করি না কখনো। এই যে দেখতেছেন আমি সম্পূর্ণ আমার নিজের প্রচেষ্টায় সব কিছু করে থাকি। এই যেগুলো দেখতেছেন কীভাবে রান্না করলাম। এই যে পেঁয়াজটা প্রায় ভুনা হয়ে গেছে মোটামুটি, দেখতেছেন যে কালার চলে আসছে। যেটাকে আমি এখন সুন্দর করে ভুনা শেষে করে দেবো। এই যে আমার মাছ, ফুলকপি এবং টমেটো সব কিছুই ভাজা হয়ে গেছে। এখন এগুলাকে আমি সুন্দর করে কীভাবে রান্না করব, আবার আবার একটু কাঁচ আছে যাতে ভুনাটা খেতে সুন্দর হয়, এটা আমি দেখাচ্ছি কিছুক্ষণ পর আবার। এই যে মাছের ভুনাটা হয়ে গেছে মোটামুটি প্রায়। এই যে দেখতেছেন একটা জিনিস, এখানে আগুন ধরতেছে। যেহেতু চুলায় যারা পাশে থাকবেন সাবধানে থাকেন, যাতে আগুন খুবই সিরিয়াস জিনিস, যেহেতু আগুন থেকে সাবধানে থাকা সবার উচিত। সম্পূর্ণ ভিডিওটাতে পরের ভিডিওতে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো যে কীভাবে রান্না করলাম।